মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল ঝোল ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো ও হাসি খুশি আছো। আজকে হচ্ছে 29 এপ্রিল, আজকে সোমবার। তো আজকে দিনে যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই আমার জোয়ার ভাটার সংসারের পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী, শুভ জন্মদিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আর চলো, আজ আবার আরেকটা নতুন সকাল এবং আরেকটা নতুন দিন, চলো সেটাকে সুন্দরভাবে শুরু করা যাক। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6:40 কি 45 মতন। উঠেছি 6টার সময়। গতকাল রাত্রে 12:30টার সময় কারেন্ট গেছিলো আমাদের এখানে, এসছে প্রায় 2টো নাগাদ। উফ, কি কষ্ট, গরমেতে পাগল হয়ে যেতে হচ্ছে। সে ছেলে উঠে পড়েছে, ফ্লাফি উঠে হা 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 করে যাচ্ছে। আর কি মারাত্মক গরম, ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি, হাত পাকা হাঁটছি, তাও যেন কিছু হচ্ছে না। খুব কষ্ট হয়েছে রাত্রিবেলায়। সারাদিনের এই গরমের উত্তাপের জ্বালাবে, রাতেও যদি না ঘুমাতে পারি একটু, আর কিছু করার নেই। তো যাই হোক, তাও সকাল সকাল উঠতে হলো 6টার সময়, কারণ স্যার আসবেন যেহেতু, এসেও গেছেন অলরেডি স্যার। তো আমি ওদিকটা সব গুছিয়ে গেছি, ঠিক করে দিয়েছি স্যার আসবেন বলে। তো চলো এবারে আজকে কাজবাজ সব শুরু করা যাক। সূর্যি মামা চোখ রাঙিয়ে ওঠার আগে যা আর বেশি বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলের স্যার পড়িয়ে চলে গেছে। আর আমাদের এখানে খাবার ওই রাস্তার মাঝখানে যে বড় বড় গর্তগুলো খুলে নর্দমার আর কি মেন হল না কি হয়েছে না, সব জায়গাতেই হয়তো হয়েছে, তোমাদের ওদিকেও হয়েছে নিশ্চয়ই, কারণ কাজ তো সব জায়গাতেই হচ্ছে। ওইগুলোর থেকে জল তুলছে পাম্পের সাহায্যে, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে। তো যাই হোক, স্যার চলে গেছেন আর আমার এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে। এই সাইডে এবার আমাদের বেডরুমটা পরিষ্কার করবো। খুব জোর খিদে পেয়েছে, দেখি একটু দোকান খুললে, কারণ 8:30 বাজে, এখনও পর্যন্ত কোনো দোকান খোলেনি। যাই হোক, তো একটু পাউরুটি আর বাটার নিয়ে এসে বাটার টোস্ট করে দিই, ছেলেকেও খাক, আমিও খাই, কারণ ওর আবার অনলাইন ক্লাস আরম্ভ হবে। আর তোমাদেরকে দাঁড়াও দেখাই একটা জিনিস। দেখো, আল্লাটাকে গোছালাম, আল্লাটার কী অবস্থা হয়েছিল। আল্লাহর এই জায়গাটাতে পরিষ্কার করে গোছালাম। গোছানো থাকলে জিনিসপত্র কত সুন্দর দেখতে লাগে না বলো। কিন্তু এই যে গোছালাম, আজকে দেখছো, আজকে আমার বর ঢুকছে বাড়ি। এবার দেখবে, এখানে আমার ছেলে তো হাত দেয় না, তো ছেলের নামে দোষ দেওয়া যায় না, ছেলের র্যাক আলাদা। কিন্তু 2 দিন যাবে না, ঘেটে পুরো হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহটাকে সুন্দর করে গোছালাম। এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এদিকের এই ঘরও পরিষ্কার হয়ে গেছে। স্যার চলে যাওয়ার পরে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর বিছানার ওপরে বই ভর্তি, এখানে এই বোর্ডটার ওপরে সব প্রজেক্টের জিনিসপত্র, আর এখানে স্যার পড়িয়ে গেলেন, স্যারের সব। এই ঘরও গোছানো হয়ে গেছে। আর এই জায়গাটা তো সেদিনকে গুছিয়েছিলাম, এইগুলো ওই সমস্ত সব সেদিনকে গুছিয়েছি। আর আল্লাহ পরিষ্কার করে কত জঞ্জাল বেরোলো দেখো, এই 2 ব্যাগ জঞ্জাল বেরোলো, আর ওইটা তো ছিলই আগে। পুরোনো জামা কাপড় কেউ যদি কিনতো কি ভালো হতো, কত জমে যাচ্ছে ঘরে। কেউ জানলে কমেন্ট করে বলো তো। আমাদের এখানকার যদি কেউ আমার ভিডিও দেখো আর যদি জানো যে পুরোনো জামা কাপড় কেউ কেনে টেনে বা কারা কেনে, একটু কমেন্টে বলো তো, খুব হেল্প হয় তাহলে। প্রচুর জমে যাচ্ছে গো, ঘর যেন জঞ্জাল হয়ে যাচ্ছে। ওকে, টকের ডাল আছে, টকের ডালটা ফুটিয়ে নেবো আর আলু চোখা বানিয়ে নেবো এবার। ডিমের ভুজিয়া করে বেশ ওটা দিয়ে আলু চোখা করে নেবো। তো ওই দিয়ে দুপুরবেলাটা খেয়ে নেবো, যা রান্না হবে রাতে হবে, কারণ যা রোদ উঠছে। এবার এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, ওদিকটা পরিষ্কার হয়ে গেলে হয়ে যায়। আলুও আমার সেদ্ধ করা হয়ে গেছে, একটু বেলায় ওটা চোখাটা বানাবো। ভাতটা আর ফ্লাফির চিকেন সেদ্ধটা শুধু এখন বসিয়ে দেবো। ওকে, তো চলো কাজগুলো সেরে নিই আবার। আর দেখো, যা বাসনপত্র পড়েছিল সেগুলোও মাজা কমপ্লিট। স্যার আসলো, স্যারকে একটু লিকার চা বানিয়ে দিলাম, উনি আবার চিনি ছাড়া চা খান। আজকে আমিও চিনি ছাড়া চা খেয়েছি স্যারের সাথে। হ্যাঁ, মাথাটা কিরম টিপটিপ করছিল গরমে, তো ওই স্যারকে চিনি ছাড়া চা দিয়ে, একটুখানি চা ছিল হাফ কাপ মতো, হাফ কাপের বেশি ছিল, সেই চাটাকেই খেলাম।
খারাপ লাগলো না। অ্যাকচুয়ালি মন থেকে যদি খাওয়া যায়, ওষুধ মনে করেও খাওয়া যায়, তাহলে সব কিছুই খাওয়া যায়, তাই নয় কি? না, গোবর গু খাওয়া যায় না গন্ধ বলে, আর লোহা খাওয়া যায় না শক্ত বলে, এটা কথাতেই আছে। তো যাই হোক, লিকা চাটা খেয়ে খারাপ লাগলো না। মাথার যে টিপ 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 করছিল ওটাও যেন সঙ্গে সঙ্গে ছেড়ে গেল। তো তারপরেই কাজবাজ সব শুরু করলাম। চলো আর বেশি বকবক করছি না। ছেলে যে ফ্লাফি দেবীকে খাওয়াচ্ছে, মানে খাইয়ে কিছুটা খাওয়া ধরিয়ে দিয়ে ও সরে এসছে, ও নিজে নিজেই খাচ্ছে। ও আজকে খাচ্ছে দই মুড়ি, ঠান্ডা ঠান্ডা হবে যাতে, আমেরিকান ব্রেকফাস্ট, দই আর মুড়ি খাচ্ছে। আর আমরা খাবো বাটার টোস্ট। দোকান খুললে ছেলে যাবে, ওর খাওয়া হয়ে গেলে গিয়ে একটু বাটার আর পাউরুটি নিয়ে আসবে। একটা দইও আনিস মনে করে, হ্যাঁ, কারণ দই শেষ হয়ে গেছে, দই নেই। টক দইটাই গরমের সময় ঘরের মধ্যে রেখে দেওয়াটা খুব দরকার। দই হচ্ছে কথা। আর সেটা হচ্ছে, এবারে এই ঘরটা আমি পরিষ্কার করবো, ওকে বার করে দিলে ওর খাওয়াটা হয়ে যায়। কারণ এসি না চালালে ও খাবে না, না দুপুরে ভাত খাবে, না রাতে ভাত খাবে, না সকালে। এখন এমন হয়েছে সব খাওয়ার এই ঘরে দেখে খাওয়াচ্ছি, নাহলে ও মুখে কিচ্ছু দিচ্ছে না। ওকে ও না খেলে তো পুরো নেতিয়ে পড়ছে একদম। লাস্টে বাধ্য হয়ে ওটা করলাম। তবে হ্যাঁ, নোংরা করে না, এটা ঠিক। ঘরে খেলে একটা ফোঁটা নোংরা করে না, খুব বুঝে সুঝে নোংরা করে। তো চলো আর বেশি বকবক করছি না, কাজবাজগুলো সেরে নিই। বাইরে সূর্যি মামা একদম রং করে চোখ রাঙিয়ে দিচ্ছে, মারাত্মক অবস্থা। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 30 তারিখ এপ্রিলের। আর কালকে আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা। তার কারণ কি, কালকে শরীরটা খুব খারাপ লাগছিল গো। আর আরও বড় কথা হচ্ছে, 4:30 অবধি ছেলের অনলাইন ক্লাস হয়েছে, ফোন তো ওর কাছেই ছিল। তারপরে প্রজেক্টের কাজ করেছে কিছুটা, করে পড়তে বসেছে। তো তারপরে আবার আমি সন্ধেবেলা বাসন কোসন মাজা, সমস্ত কিছু রেডি করা, ওইসব করতে গিয়ে আর কালকে শরীরটা একদম সাথ দিচ্ছিল না, খুব শরীরটা খারাপ লাগছিল, মানে ইচ্ছে করছিল না কথা বকবক করতে ফোন টোন ধরে। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, সেটা সেই জন্যই আজকেও সকাল কতক্ষণ করা যায় দেখি, সেই অবধি কন্টিনিউ করব। তো যাই হোক, আজকে আবার একটা নতুন সকাল, সেটাকে সুন্দরভাবে শুরু করার চেষ্টা করা হোক। তোমাদেরও ভালো যাক, আমারও যাতে ভালো যায় সেই চেষ্টাই করব। আর আজকের দিনে যাদের জন্মদিন এবং যাদের বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই জোয়ার ভাটার সংসারের পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আজ আমার একটা বিশেষ বন্ধু আছে, তারও জন্মদিন। যাকে ভগবানের কাছে মানে প্রার্থনা করি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার পরিবারের সকলে যেন ভালো থাকে, এটাই। ওকে, তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর বেশি বকবক না করে কাজবাজগুলো সেরে নিই, কারণ বাবা এই সকাল 6:30 বাজে সবে। রোদের তাপ, মানে তেজ আর তাপ কি গরমের, মাথা খারাপ করে দিচ্ছে। আমি ঝটপট কাজবাজগুলো সেরে নিই। তার উপরে কালকে রাতে শরীরটাও ভালো লাগছিল না। তারপরে আমার বর ফিরেছে কালকে, তোমাদেরকে তো বললামই ও ফিরবে। এবারে রাত্রিবেলা একটা সবজি ছিল না, কারণ কি কালকে কোনো সবজিওয়ালা ঢোকেনি, আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে বলে একটা সবজিওয়ালা ঢোকেনি। এবারে কি রান্না করব করে লাস্টে আমার বর কি করলো, আলুর পরোটা অর্ডার দিয়ে দিল। এবার রাতটা তো কেটে গেল, এবারে এই এখন আমাকে সব সেরে আবার রান্নাও করতে হবে আজকে। কি যে যন্ত্রণা ভগবানই জানে। তো চলো আর বেশি বকবক না করে আর না কথা বাড়িয়ে ঝটপট কাজগুলোকে সেরে নিই, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ঘড়ির কাটায় হচ্ছে 9টা বাজে, আর আমার সমস্ত কাজবাজ সারা কমপ্লিট। বাইরে একদম গাকা করে রোদ উঠেছে, আর রাস্তার কাজ হচ্ছে, জেনারেটারও চালু হয়ে গেছে, মাথার যন্ত্রণা শুরু। যাই হোক, আমার সব ঘরের কাজ হয়ে গেছে, ঘর দোর সমস্ত কিছু গোছানো পরিষ্কার করা কমপ্লিট। আর এদিকে ঠাকুর ঘরেরও সব গুছিয়ে নিয়ে, আর আল্লাহটা কালকে পরিষ্কার করতে বেশ ভালো লাগছে, বলো? একটু গোছানো থাকলে কত সুন্দর লাগে না, জানি না কদিন ঠিক থাকবো। যাই হোক, ঠাকুর ঘরেও ঝাড়ফাট দিয়ে মুছে একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পর্দা টেনে ঠাকুর ঘরে পাখা চালিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকেও বারান্দা সব পরিষ্কার, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার, ঠিক আছে? এদিকে এই ঘরও পরিষ্কার, অন্ধকার
করে রেখেছি, তাহলে ঘর যেন বেশি গরম লাগে। হ্যাঁ ওটা মিউট কর, নাহলে কমে হয়ে যাবে। এদিকে ও সব পরিষ্কার, ছেলে এবার স্নান টান করবে। আমি আগে স্নানটা করে নিই, নিলে ছেলে যাবে স্নান করতে, কারণ ওর আবার 10টা 25 থেকে অনলাইন ক্লাস আরম্ভ হয়ে যাবে। এখন তো অনলাইন ক্লাসই হচ্ছে, অফলাইন ক্লাসটা এখনো পর্যন্ত হয়নি এই সপ্তাহে একদিনও। আর যেটা বাকি কথা সেটা হচ্ছে, আমার বর গেছে বাজারে, কাঁচা বাজার করতে। সবজি টবজি কিছু ছিল না, তোমাদেরকে তো বললামই। তো সে গেছে বাজারে, বাজার থেকে আসুক কি আনে দেখি। এবেলা কিছু রান্না হবে না, কারণ বাইরের যা উত্তাপ এই মুহূর্তে, এই বেলাতে রান্না করা সম্ভব নয়। তা ও বললো যে আজকে আমাদের এখানে একটা আছে, খাবারের হোটেল আছে, ওখান থেকে খাবার প্যাক করে নিয়ে চলে আসবে, মাছের ঝোল ভাত থালি আর ছেলের এমনি ভেজ থালি, কারণ ও তো আবার মাছ ফাছ খায় না। তো সেই দোকানটা যদি খোলা থাকে তো ভালোভাবে বেঁচে যাবো, আর যদি না খোলা থাকে তো ওই জানি না কী হবে, দেখি আসলে কথাবার্তা বলে ঠিক হবে। তো আমি কি ঝটপট ফ্লাফি চিকেন সেদ্ধটা বসিয়ে দিই, দিয়ে আর আমি স্নানটা করে নিই, কারণ আমি বেরোলে আমার ছেলে ঢুকবে স্নানে। ওকে, তো উফ, এই যে বাজার থেকে এসে গেছে। কি নিয়ে এসছো বাজার থেকে? মাছ আছে 3 রকম, ওইখানে আছে শোল মাছ, চিংড়ি মাছ, আর কি বলে পেটাই মাছ, না বাটা বাটা বাটা। বাটাটা নাম শুনেই আনন্দ পেলাম, বাকিগুলো একটাও আনন্দ পেলাম না। শোল, যাই হোক, আর এখানে সবজি কি এনেছো গো? সবজি এই ডাঁটা, লঙ্কা, বেগুন, লেবুগুলো বেশ দেখতে সুন্দর তো। ম্যাঙ্গো একখানা আছে, আবার আলে কেন? একখানা আছে। টমেটো, টমেটো ছিল না একদম। বরবটি, শাক, শাকটা ওইখানটায় রেখে দাও না, ওখানে রাখলে শুকিয়ে যাবে, এইখানে রাখি। এই এনেছি আপাতত। ব্যাস, আবার কি, গরমকালে বেশি আনা এনে পচানোর কোনো মানে হয় না। আনো, খাও, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসো। ঠিক আছে, তো দেখলে কী কী বাজার নিয়ে এসছে। আর মাছগুলো এখন দেখাতে পারছি না, কারণ মাছগুলোকে ধুতে হবে, তারপরে ফ্রিজে ঢোকানো হবে। শোল, চিংড়ি আর বাটা মাছ নিয়ে এসছে, করে নিই, কারণ আমার হলে আবার ছেলে পড়বে। ওই দেখো, ওই আবার খেতে বসে গেছে। কী টিফিন নিয়ে এসছে? এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে, ঘুগনি, আলুর দম আর পরোটা। পেটাই পরোটা। ওকে, তো খেয়ে নিয়ে আগে, নিয়ে তারপর স্নান করবো, বেড়ে ফেলেছে। ওর খাবার পেয়ে গেলে আর বসা বসি সিন নেই। আর ওই দোকানেই বলে এসছে, মানে ওই যে বললাম না হোটেলটার থেকে খাবার নিয়ে আসবো, ওরা সকালবেলা টিফিনও বানায়। তো ওনার দোকান থেকে টিফিন নিয়ে এসছে, প্লাস আমাদের দুপুরে খাবারের অর্ডারও দিয়ে চলে এসছে একদম। তো যাই হোক, আর একটা খুব বাজে খবর শুনলাম, কালকে নাকি আমাদের পাড়া থেকে 5 জনের মতন প্রায় হসপিটালাইজড হয়েছে গরমে অসুস্থ হয়ে। তার মধ্যে বেশ কয়েকজন বয়স্ক। কি যে হচ্ছে বাবা, কে জানে, উত্তাপ আর কমে না। যাই হোক, চলো খেয়ে দিয়ে নিয়ে আর স্নান টানগুলো সারি, ছেলের আবার অনলাইন ক্লাস আছে। গুড ইভিনিং বন্ধুরা, ছেলের ক্লাস চলছে, তোমাদেরকে তো বললামই অনলাইন, সেই জন্য আমি আর শ্যুট করে উঠতে পারিনি। তারপরে ওর শেষ হয়েছে 4:30টায়, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এই সন্ধ্যেবেলা উঠলাম, ওঠার পরে একটু ফ্রেশ হয়ে ছেলে সন্ধ্যেটা দিল, আমি একটু চা করলাম, লিকার চা করে ভাবলাম লিকার চাটা এখন খুব গরম, খাওয়ার আগে একটু শ্যুট করে নেওয়া যাক। তো বর
দেখলেই তো, তোমাদেরকে তো দেখালে আমি। ঘরে করছে কি বলে, সবজি কাটতে বসিয়ে দিয়েছি ওকে, ও সবজিগুলো কেটে দিক, শাকসবজি তো সেগুলো কেটে দিক, দিলে রান্নাগুলোও করে নেবো একেবারে, কারণ সকালবেলা রান্না করা যায় না আমার এখানে, প্রচণ্ড কষ্ট হয় রান্না করতে, তোমাদেরকে তো বলেইছি। তো এখন খাবো লিকার চা। এই যে গরম গরম লিকার চা করে নিয়েছি এখন। আপাতত লিকার চাটা দিয়ে সন্ধ্যাটা শুরু হোক। এরপরে আরও একটা জিনিস আছে, নিশ্চয়ই শেয়ার করবো। একটা কি, এখন যতক্ষণ জেগে আছি তো শেয়ার অবশ্যই করবো, কারণ সারাদিন শ্যুট করতে পারি না ছেলের জন্য। শোনো, একটুখানি এসিটি জ্বালা, এখন একটু পরে বন্ধ করে দিবি একেবারে। ওকে, তো চলো চা পাগুলো খেয়ে নেওয়া হোক। আজকেও সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই 4টের থেকে কি করব ভাবতে ভাবতে সন্ধ্যেই হয়ে গেল আজকে। তো আজকেও আমার হাজব্যান্ডের কাছে সেদিনকার ওই কচুরি কিংয়ের গল্প করছিলাম, তাও বলছে তো তাহলে আজকে আমি আছি, আজকেও অর্ডার দাও, দেখা যাক কেমন খেতে লাগে। তো আজকেও সেম জিনিসই, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা, এই যে কচুরি কিংয়ে আজকেও অর্ডার করেছিলাম। তো এতে আছে ঢোকলা, আর এই যে এটা হচ্ছে ওই ছোলে বাটোরে। আর আজকে আর একটা জিনিস এক্সট্রা অর্ডার করেছি, সেটা হচ্ছে আমার বরের খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তো আরে বাবা, সাইজগুলো তো বেশ বড়, মোটা মোটা ল্যাংচা, এদেরটা ভালো হয় দেখবে। ল্যাংচা অর্ডার করেছে। আর এই হচ্ছে ছোলে বাটোরে, আর ওই ছোলে আর বাটোরে, যাই হোক, এটাকে ছোলে এটাকে বাটোরে বলে। আর এটা হচ্ছে ঢোকলা। শোনা, এটা একটুখানি খোল, একটা আমার একটা পাপার কিন্তু ওটা, হ্যাঁ। আর এখান থেকে তুমিও ঢোকলা নেবে, সেদিনকে ভালো খেয়েছো। এই যে ঢোকলা, তো এটা এই হচ্ছে আজকের সন্ধ্যের খাবার। এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারবো, যার জন্য আমি এভাবে ধরে আছি। তোকে চলো খেয়ে নি, কারণ খেয়ে নিয়ে ছেলে বসবে পড়তে, আর আমি রান্নাঘরে ঢুকে যাব। এই চলে এসো, খেয়ে নাও। ছেলে অলরেডি স্টার্ট করে দিয়েছে।
দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে শাক চচ্চড়ি, নোটের শাক, উচ্ছে আলু বেগুন দিয়ে। আর এদিকে হচ্ছে বেগুন ভেজেছি, দেখো গোল গোল করে বেগুন ভাজা হয়ে গেছে। আর হচ্ছে বাটা মাছের পাতলা করে আলু দিয়ে শসা ডাঁটা দিয়ে ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। রান্নাবান্না তো সবই কমপ্লিট। আর এইদিকে শুধু হচ্ছে ওই যে আমের ঝোল বললাম না করব, আমের ঝোলটা এদিকে হচ্ছে বসিয়েছি, জাস্ট এখনো ফুটও ধরেনি। আমার গা কাপড় ধোয়া হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট, শুধু আমের ঝোলটা হচ্ছে। আর এখন এই ঘরে ছেলে শুয়ে আছে, ছেলের খুব জ্বর এসছে, তো ওষুধ টষুধ সবই পড়েছে, গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ। সন্ধ্যেবেলা তো টিফিন খেয়েছিল, তারপরেই জ্বরটা এসছে, সেই জন্য আমি দিয়েছিলাম। তো আর এখন বকবক করতে ভালো লাগছে না, সব কিছুই শেয়ার করা হয়ে গেছে। এরপরে এগুলো হয়ে গেলে পেট ফিট সব ভার সবার, জানি না আদেও খাওয়া দাওয়া করতে পারবো কিনা। করেছি সবই, দেখি ফ্লাফিকে খাওয়াতে হবে, বাবা খাইয়ে দিতে বলবো, কারণ আমার গা ধোয়া হয়ে গেছে, আমি আর পারবো না। আর ওরা যদি খায়, ছেলেটাকে দুটো খাইয়ে আর একটা ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। তো ওকে আজকে বকবক এখানেই শেষ করছি, ব্লগটা কালকের থেকে চলছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি থেকো, হাসি খুশি থেকো। আর কি ব্যাস এটাই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সঙ্গে থাকো, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। ওকে, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, টাটা।